আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথ থেকে একটি ক্লাস নিচ্ছি। বিজনেস ম্যাথের সেট থিওরি এই চ্যাপ্টারটা চলছিল। এই চ্যাপ্টারে আমি বেশ কিছু অঙ্ক করে দিয়েছি। আমি এর আগে দুইটা সেটের ক্ষেত্রে যে ভেন চিত্রের অঙ্কগুলো আছে এগুলো দিয়ে সলিউশন করেছি। আজকে আমি 3 সেটের অঙ্কে যাচ্ছি। 3 সেটের অঙ্ক করার আগে ভেন চিত্রটা আলোচনা করে নিচ্ছি। 3 সেটের ক্ষেত্রে ভেন চিত্র আলোচনা করছি। সবাই খেয়াল করো। এবিসি 3টি সেট, এবিসি 3টি সেটের ক্ষেত্রে ভেন চিত্র। আমরা ভেন চিত্র দাগালাম। এখন দেখো, সবাই খেয়াল করো। এখানে ভেন চিত্র সম্পূর্ণ আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটা হচ্ছে আমাদের কি সার্বিক সেট। এই পুরো আয়তক্ষেত্র বলবো আমরা সার্বিক সেট নাম্বার অফ ইউ। এই আয়তক্ষেত্রের নাম হচ্ছে সার্বিক সেট, আর এটাকে আমরা প্রকাশ করব কি দিয়ে? নাম্বার অফ ইউ দিয়ে। নাম্বার অফ ইউ। এই পুরা গোলটা, এই গোলটাকে বলবো নাম্বার অফ এ, এই গোলটাকে বলবো নাম্বার অফ বি, আর এই গোলটাকে বলবো আমরা নাম্বার অফ সি। প্রত্যেকটা অংশ আমি চিহ্নিত করেছি। আমি দেখো এখানে বলেছি এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। এখানে শুধু এ, এটা শুধু বি, এটা হচ্ছে শুধু সি। শুধু এ, এটা শুধু বি এর অংশ, আর এটা হচ্ছে শুধু সি এর অংশ। এখন দেখো আমরা এটা পাবো কি করে, কোনটা কোন অংশ। এইখানে শুধু এ আছে, এইখানে শুধু এই অংশটুকুর মধ্যে শুধু বি আছে, আর এতটুকু অংশের মধ্যে শুধু সি আছে। আমরা মনে রাখবো একটা কথা, সেটা হচ্ছে যে অংশের মধ্যে যেটা থাকবে না সেটার উপর আমরা কি করব? কমপ্লিমেন্ট দিব। যে অংশে যেটা থাকবে না, যে সেট থাকবে না, আমরা সেই সেটের উপরে একটা কমপ্লিমেন্ট চিহ্ন দেব। আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকুর মধ্যে শুধুমাত্র এ আছে, বি আর সি নাই। তাই এটাকে আমরা প্রকাশ করছি কি করে? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আর এতটুকু অংশের মধ্যে শুধুমাত্র বি আছে, শুধুমাত্র বি। এতটুকু অংশে শুধুমাত্র কে আছে? বি, শুধুমাত্র বি। এও নাই, সিও নাই। তাই এটাকে আমরা প্রকাশ করেছি নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এখানে এ আর সি নাই, তাই আমরা কি করেছি? এতে আর সিতে কমপ্লিমেন্ট চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। আর এই অংশটুকুর মধ্যে, এই যে এই অংশটুকু শুধুমাত্র সি আছে, এ নাই, বি নাই। তাই এটাকে আমরা প্রকাশ করবো কী করে দিয়ে? কীভাবে? নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। তার মানে এখানে আছে শুধু এ, এখানে শুধু বি, আর এখানে শুধু সি। শুধু এর জায়গায় এ বাদ দিয়ে বি আর সি নাই যেহেতু, তাই বি আর সিতে কমপ্লিমেন্ট। এখানে শুধু বি আছে, এ নাই, সি নাই, তাই এতে কমপ্লিমেন্ট, সিতে কমপ্লিমেন্ট। আর এইখানে শুধুমাত্র সি আছে, এও নাই, বিও নাই, তাই এতে কমপ্লিমেন্ট, বিতে কমপ্লিমেন্ট। এবার আমরা এই অংশ, তার মানে একটি করে অংশ আছে কোনটা? এটা একটা, এটা একটা, এটা একটা। আর এইখানে শুধুমাত্র এই ওপরের এতটুকু অংশ, এই এতটুকু অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ আর বি আছে কিন্তু সি নাই। এতটুকু অংশে এ বি আছে, সি নাই, তাহলে সি নাই, সিতে কমপ্লিমেন্ট দিব। এই অংশটুকু আমরা প্রকাশ করব কি করে? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এ আছে, বি আছে, কিন্তু সি নাই, তাই জন্য আমরা এখানে সির উপরে কমপ্লিমেন্ট দিয়েছি। আমরা এই অংশটুকু পেয়ে গেলাম। এবার এই অংশটুকু শুধুমাত্র এতটুকু অংশ, এতটুকু আমরা কি করে পাবো? এটা হচ্ছে এ আছে, সি আছে, কিন্তু বি নাই। যে অংশে যে থাকবে না তার উপরে কমপ্লিমেন্ট হবে। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। এই অংশে এ আছে, বি আছে, সি নাই, তাই আমরা এখানে বি এর উপরে, এ আছে, সি আছে, কিন্তু বি নাই, তাই আমরা বি এর উপরে কমপ্লিমেন্ট দিয়েছি। আবার এতটুকু অংশের মধ্যে কে কে আছে? বি আছে, সি আছে, এ নাই। তাহলে এটাকে প্রকাশ করবো কী করে? এ যেহেতু নাই, তাই এ এর উপর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, আর এই মাঝখানে এই অংশে এ বি সি তিনটাই আছে, তাই আমরা এখানে লিখবো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আর এই বাইরের এই ফাঁকা অংশে এ বি সি কেউ নাই, তো এটাকে প্রকাশ করবো কী করে? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এ বি সি কেউ নাই। আমি এখানে এদের একটা করে দাগ দিয়েছি, এটা তার মানে এখানে শুধুমাত্র একটা সেট আছে এ। আর এখানে একটা দাগ দিয়েছি, এখানে কে আছে? শুধুমাত্র একটাই সেট আছে, সেটা হচ্ছে বি। তাহলে বি বাদ দিয়ে বাকি দুটোর উপর কমপ্লিমেন্ট দেওয়া ছিল। এখানে একটা সেট শুধুমাত্র এ। আর এখানে একটা দাগ দিয়েছি, তার মানে এখানে এ আর বি নাই, কিন্তু আছে শুধুমাত্র সি।
তাই একটা সেটের মোট 3টা অংশ ছিল, এ একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। এখন এই একটা করে সেট আছে, এগুলোকে ভাঙলে আমরা কি পাবো, ভেন চিত্র দিয়ে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। শুধু একটি সেট পাচ্ছি, এগুলোকে ভাঙছি আমি। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আমরা দেখতে পাচ্ছি এ বাদ দিয়ে বি আর সি এর উপরে কমপ্লিমেন্ট আছে। এই পুরা গোলটার নাম কি? এই পুরা গোলটার নাম হচ্ছে নাম্বার অফ এ। আমরা নাম্বার অফ এই পুরা গোল থেকে, নাম্বার অফ এ থেকে যদি এতটুকু অংশ প্রথমে বাদ দিই, এই যে আমি তাক দিচ্ছি, এতটুকু অংশ যদি আগে বাদ দিই, এই অংশটুকুর নাম কি? এই অংশটুকুর নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি। তার মানে এই পুরা গোলটার নাম নাম্বার অফ এ। নাম্বার অফ এ থেকে প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি বাদ দিব, মানে এই গোলটা। তারপরে আমরা বাদ দিব এ ইন্টারসেকশন সি, এই যে এই অংশ, এই এতটুকু অংশ, মানে এখান থেকে এতটুকু অংশ বাদ দিব, আর এখান থেকে এতটুকু অংশ বাদ দিব। তাহলে আমরা কোন অংশ পাবো? এই অংশটুকু পাবো। আর এই অংশটুকুর নামই হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানে পাচ্ছি কী করে? আমরা যখন পুরা গোল থেকে এই অংশটুকু বাদ দিব, আবার এ ইন্টারসেকশন বি, ওটা আবার এই অংশ যখন বাদ দিব, তখনই আমরা এই অংশটুকু পেয়ে যাব। কিন্তু মাঝখানের এই অংশটুকু আমাদের দুইবার বাদ হয়ে যাচ্ছে। কি করে? এই যে এই অংশ যখন বাদ দিচ্ছি আমরা এ ইন্টারসেকশন বি, তখন অলরেডি মাঝখানের অংশটুকু বাদ চলে যাচ্ছে। আবারও যখন আমি এই অংশ বাদ দিচ্ছি এ ইন্টারসেকশন সি, তখন মাঝখানের অংশ আবার বাদ যাচ্ছে। তাহলে আমরা কি করব? মাঝখানের অংশ যেহেতু দুইবার বাদ যাচ্ছে, তাই একবার লাস্টে যোগ করে দিব। কিভাবে? এই যে এখানে আমি দেখিয়েছি এইভাবে। নাম্বার অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ সি সমান কী লিখব? নাম্বার অফ এ, মানে এই পুরো গোলটা নাম্বার অফ এ, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মানে এই যে এইখান থেকে এতটুকু অংশ এ ইন্টারসেকশন বি, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, এই যে এই অংশটুকুর নাম হচ্ছে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। আর তারপর যেহেতু মাঝখানের অংশ দুইবার বাদ যাচ্ছে, মাঝখানের এই অংশ 3টা ইন্টারসেকশন যেটা আর কি, মাঝখানের অংশ দুইবার বাদ যাচ্ছে, তাই আমরা একবার পাশে যোগ করে দিব, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এটা পেলাম। তারপরে দেখো, এটা পেলাম আমরা কি? শুধুমাত্র এ, শুধুমাত্র এ বা কেবলমাত্র এ বললে যে অংশ আছে সেই অংশটুকু আমরা বের করলাম। এখন কেবল বি, এই যে এই অংশটুকু বের করব। নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা বের করবো। শুধু বি, শুধু বি বলতে বি এর অংশ বাদ দিয়ে অন্য কোনো অংশ নাই এখানে, শুধুমাত্র বি, এই বি এর অংশটুকু, এটা শুধু আমরা বের করছি এখন আমরা। তো এটা পাবো কী করে? নাম্বার অফ এই পুরা গোলটা নাম কি? নাম্বার অফ বি। তারপর এখান থেকে এতটুকু অংশ বাদ দিব, এর নাম কি? এ ইন্টারসেকশন বি। তারপরে এই অংশটুকু বাদ দিব, এর নাম কি? এর নাম হচ্ছে বি ইন্টারসেকশন সি। তাহলে নাম্বার অফ বি থেকে প্রথমে বাদ দিব, নাম্বার অফ বি থেকে প্রথমে বাদ দিচ্ছি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তারপর মাইনাস করব নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, তারপরে প্লাস করব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমরা নাম্বার অফ বি থেকে বাদ দিচ্ছি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, আর 3টা ইন্টারসেকশন যোগ করে দেব। এটা পেয়ে গেলাম। এবার শুধুমাত্র সি, কেবল সি বা শুধু সি, এই অংশটুকু কোনটা? এই যে এটা। এটা আমরা পাবো কী করে? এই পুরা গোলটার নাম নাম্বার অফ সি। নাম্বার অফ সি থেকে প্রথমে এই অংশটুকু বাদ দিব, এর নাম কি? এ ইন্টারসেকশন সি। তারপর এই অংশটুকু বাদ দিব, এর নাম হচ্ছে বি ইন্টারসেকশন সি। আর যেহেতু মাঝখানের অংশ দুইবার বাদ যাচ্ছে, তাই একবার পাশে যোগ করে দেবো। এই যে এটাকে আমরা ভাঙলে এইভাবে পাবো। নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি সমান সমান নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এবার আমরা যেটা করলাম, এটা ভেন চিত্র দেখে দেখে এই মানগুলো নির্ণয় করলাম। এখন এই ভেন চিত্র বাদ দিয়ে, ভেন চিত্র বাদে শুধুমাত্র ভেন চিত্র বাদেও আমরা এই অঙ্কটা সলিউশন করতে পারবো। এখন ভেন চিত্র বাদে কীভাবে সলিউশন করতে হয় সবাই একটু খেয়াল করো, আমি টেকনিকটা একটু বুঝিয়ে দিচ্ছি। যে সেটের উপর কমপ্লিমেন্ট থাকবে না, কার উপর কমপ্লিমেন্ট নাই? এর উপরে কমপ্লিমেন্ট নাই। তাহলে যেহেতু এতে কমপ্লিমেন্ট নাই, তাহলে আমরা এ সেট থেকেই বাদ দিব। কী লিখব? নাম্বার অফ এ,
এ সেটে কমপ্লিমেন্ট যেহেতু নাই, তাহলে আমরা এর থেকে বাদ দিব। মনে রাখার নিয়ম হচ্ছে এটা, যার উপর কমপ্লিমেন্ট নাই তার থেকে বাদ, আর যার উপর কমপ্লিমেন্ট আছে আর যার উপর নাই এদের ইন্টারসেকশন বাদ দেবে। তার মানে কি, এতে কমপ্লিমেন্ট নাই, আমরা লিখবো নাম্বার অফ এ মাইনাস এর থেকে বাদ দিব। এখন কমপ্লিমেন্ট আছে কার কার উপর, বি এর উপর আছে আর সি এর উপরে আছে, তাহলে এর সাথে একবার বি এর ইন্টারসেকশন বাদ আর এর সাথে একবার সি এর ইন্টারসেকশন বাদ। কেমন হবে, তাহলে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। এই যে তাই করেছি, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। আর দুইবার যখনই আমরা বাদ দিব তখনই একবার লাস্টে যোগ করে দিব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা করলাম। এই একই রকমভাবে এটাও যদি ভেঙে নেই তাহলে একই পাবো। তাহলে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট নাই কার উপর, বি এর উপর কমপ্লিমেন্ট নাই। তো যেহেতু বিতে কমপ্লিমেন্ট নাই আমরা লিখবো নাম্বার অফ বি মাইনাস, এখন কমপ্লিমেন্ট আছে কার কার উপর, কমপ্লিমেন্ট আছে এতে আর কমপ্লিমেন্ট আছে সিতে। তাহলে বি এর সাথে একবার এর ইন্টারসেকশন বাদ দিব, বি এর সাথে একবার সি এর ইন্টারসেকশন বাদ দিব। তাহলে এখানে আসবে কি, বি ইন্টারসেকশন এ, তার মানে এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন বি করলাম, তারপরে মাইনাস বি ইন্টারসেকশন সি, এতে মাইনাস বি ইন্টারসেকশন সি প্লাস দুইবার বাদ দিচ্ছি, তাহলে একবার আমরা যোগ করে দেবো কি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা লিখলাম এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তারপর এইখানে আবার দেখো নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। এখানে কমপ্লিমেন্ট নাই কার উপর, কমপ্লিমেন্ট নাই হচ্ছে সি এর উপর। তাহলে আমরা কী করব, সি থেকে বাদ দিব, যেহেতু সিতে কমপ্লিমেন্ট নাই তাহলে সি থেকে বাদ দিব। নাম্বার অফ সি মাইনাস সির সাথে একবার বি, সি এর সাথে একবার এ এর ইন্টারসেকশন, তাহলে এখানে লিখতে পারবো মাইনাস এ ইন্টারসেকশন সি মাইনাস বি ইন্টারসেকশন সি, এই যে এখানে লিখলাম বি ইন্টারসেকশন সি। আর দুইবার যখনই আমরা বাদ দিব তখনই একবার যোগ করে দিব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। শেষ। এবার কেবলমাত্র দুইটি, এখন কেবলমাত্র একটি বা শুধু একটি বিষয়ে পাশ করে বা একটি বিষয়ে পছন্দ করে বা একটি বিষয়ে নেয়, এরকম কথা তখনই বলবে। কেবল একটি এই কথাটা বললে তখন আমরা কি করব, শুধু এ শুধু বি শুধু সি, এই প্রত্যেকটা আলাদাভাবে এইভাবে ভেঙে ভেঙে বের করে নিয়ে তারপরে এই তিনটার মান যোগ করে দিব। তাহলে আমরা পেয়ে যাবো কি, কেবল মাত্র একটি বা শুধু একটি তাদের সংখ্যা, একটি সাবজেক্ট নেয় বা একটি পণ্য ভোগ করে বা একটি পণ্য পছন্দ করে, এরকম যখন বলবে কেবল একটি, তখনই আমরা কি করব, এই তিনটা সেটের মান আলাদাভাবে বের করে নিয়ে এই তিনটা মান যোগ করে দিব। এবার আমরা দুইটি সেটের ক্ষেত্রে ভেন চিত্রের কোন অংশটা বোঝাচ্ছে, দুইটি, কেবলমাত্র দুইটি বা শুধু দুইটি, এই যে এই অংশে যারা আছে, এটুকু অংশের মধ্যে কে কে আছে, এ আছে বি আছে কিন্তু সি নাই, শুধুমাত্র এতটুকু অংশের মধ্যে এ আছে বি আছে সি নাই। তাই আমরা এখানে প্রকাশ করছি কী করে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, সি নাই তাই সিতে কমপ্লিমেন্ট, এই অংশের মধ্যে সি নাই তাই সি এর উপরে আমরা কমপ্লিমেন্ট দিয়েছি। আবার এতটুকু অংশের মধ্যে কে কে আছে, এ আছে সি আছে কিন্তু বি নাই তাই বিতে কমপ্লিমেন্ট দিয়েছি। আবার এতটুকু অংশের মধ্যে কে কে আছে, বি আছে সি আছে এ নাই, তাই আমরা কি করেছি, এতে কমপ্লিমেন্ট দিয়েছি। এখন এই প্রত্যেকটা অংশ ভাঙলে আমরা কি পাবো, দেখো ভেন চিত্রে যদি ভাঙি তাহলে এরকম আসবে, এতটুকু অংশের মধ্য থেকে যদি আমরা মাঝখানের এতটুকু অংশ বাদ দেই তাহলে উপরের এই অংশটুকু পাবো। তো এতটুকু অংশের নাম এ ইন্টারসেকশন বি, আর মাঝখানের এতটুকু অংশের নাম এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তার মানে এ ইন্টারসেকশন বি থেকে আমরা যদি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাদ দেই তাহলে পাবো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এই অংশটুকু। তো ওইটাই এখানে আমরা করেছি। আর চিত্র বাদ দিয়ে আমরা যদি এমনি লিখি তাহলে আমরা নিচে লিখতে পারবো এরকম করে, ব্যাখ্যা চিত্র দিয়ে দিলাম না, এমনি আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখো কেবলমাত্র দুইটি বললে তিনটা অংশ আসবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সিতে কমপ্লিমেন্ট, এ আছে বি আছে সি নাই, তাহলে এ বির উপর কমপ্লিমেন্ট নাই, এ বির ইন্টারসেকশন থেকে বাদ যাবে, আমরা লিখলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কমপ্লিমেন্ট আছে কার উপর, সি এর উপর, তাহলে এ বির সাথে সি এর ইন্টারসেকশন বাদ দিব, এ বির সাথে আমরা সি এর ইন্টারসেকশন বাদ দেবো, তাহলে কী আসবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি।
নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই সিতে কমপ্লিমেন্ট ছিল, কমপ্লিমেন্ট নাই কার উপর, এ আর বি এর উপর নাই, তাহলে আমরা লিখবো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে এ বি আছে, সি নাই, তাহলে এ বির থেকে বাদ দিব, সি এর ইন্টারসেকশনে এ বি সি তিনটা ইন্টারসেকশন বাদ দিব, তাহলে আমরা পেয়ে যাবো এইটা। আচ্ছা, তারপর দেখো এখানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, এখানে এ আর সি এর উপরে কমপ্লিমেন্ট নাই, তাহলে আমরা পাবো কী করে, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, এটা পাবো কীভাবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, এ আর সিতে কমপ্লিমেন্ট নাই, তাই আমরা এ ইন্টারসেকশন সি থেকে বাদ দিচ্ছি, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে এ সির সাথে বি এর ইন্টারসেকশনও বাদ দিব, তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাদ যাবে। তারপর নিচে আসবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে কমপ্লিমেন্ট নাই কার উপর, নাই হচ্ছে বি আর সি এর উপর নাই, যেহেতু বি আর সি এর উপর নাই তাহলে আমরা কী করবো, বি ইন্টারসেকশন সি থেকে বাদ দিব, তাহলে বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর সাথে এ এর ইন্টারসেকশন বাদ দিব, তাহলে বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এ, তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, কেবল দুইটি যখনই বলবে তখনই আমরা কী করব, এই তিনটার মান আলাদাভাবে বের করে নিয়ে এই তিনটার মান একসাথে যোগ করে দিব, তাহলেই পেয়ে দেবো কেবল দুইটি বা কেবল দুইটি বিষয়ে পাশ করে বা কেবল দুইটি পণ্য ভোগ করে বা কেবল দুইটি সাবজেক্ট নিয়েছে তাদের সংখ্যা। এখন কেবল একটি, কেবল দুইটি, এটা পেলাম। এখন কোনো বিষয়ে পাশ করে না বা কোনো পণ্যই ভোগ করে না, তারা কারা, তারা হচ্ছে এইরা, এই জায়গায় থাকবে তারা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এখন এটা ভাঙলে আমরা কী পাবো, ওইটার একটা সূত্র আছে, ওইটাও দেখাচ্ছি আমি। কোনো বিষয়ে পাশ করে না তাদের সংখ্যা নির্ণয় করো, এটা মানে হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। আর এটা আমরা সূত্র জানি কি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আচ্ছা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সিকে ভাঙলে আবার কী আসে, ওটা আমরা আলাদাভাবে ভেঙে দেখাচ্ছি ওই পাশের সূত্র। এখন ওপর থেকে কিছু বিষয় ভেন চিত্র ভেঙে ভেন চিত্র থেকে যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলো আমি লিখছি, যেভাবে আমাদের প্রশ্নে আসে ওটা আমি একটু আলোচনা করছি। কেবল একটি বিষয়ে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো, এটা যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা এটা করব, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি সমান হোয়াট। কেবল একটি বিষয়ে পাশ করে বললেই এটা হচ্ছে শুধু এ, এটা শুধু বিতে পাশ করে, আর এটা শুধু সিতে পাশ করে তাদের সংখ্যা। এ একটা সাবজেক্ট, বি একটা সাবজেক্ট, সি একটা সাবজেক্ট, এরকম যদি থাকে কেবল এ সাবজেক্টে পাশ করে এরা একটা বিষয়ে পাশ করে, আর কেবল বি সাবজেক্টে পাশ করে এরাও একটা বিষয়ে পাশ করে, আর কেবল সি সাবজেক্টে পাশ করে এরাও একটা বিষয়ে পাশ করে। সুতরাং একটি বিষয়ে পাশ করে তাদের সংখ্যা নির্ণয় করো বললে আমরা কি করব, এটা করব, এই তিনটার মান আলাদাভাবে বের করে তিনটার মান যোগ করে দেবো, তাহলে পেয়ে যাবো। এবার 2 নাম্বার, কেবল দুইটি বিষয়ে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো, এই প্রশ্ন যদি করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসবে এটা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হোয়াট। এখানে এ আর বিতে পাস করে, সিতে পাস করে না, এরা দুইটা বিষয়ে পাস করে, এরা এ আর সিতে পাস করে, বিতে পাস করে না, এরাও দুইটা বিষয়ে পাস করে, আবার এরা বি আর সিতে পাস করে কিন্তু এতে পাস করে না, তার মানে এরাও দুইটা বিষয়ে পাস করে, মানে দুইটা বিষয়ে পাস করে। এরকম মোট কয়টা দল আছে, 3টা দল, এ একটা দল, এ একটা দল, এ একটা দল, এই 3টা দলের মান আলাদাভাবে আমরা বের করে নিয়ে তারপরে আলাদাভাবে এভাবে যোগ করে দেবো, দিলে আমরা পেয়ে যাবো কেবল দুটি বিষয়ে পাস করে তাদের সংখ্যা। এবার 3 নাম্বার, কমপক্ষে একটি বিষয়ে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো, এটা যদি বলে তাহলে সেক্ষেত্রে আসবে এটা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, শুধু এতে পাস করে একটা বিষয়, এরা শুধু বিতে মানে একটা বিষয়ে পাস করে, এরা শুধু সিতে একটা বিষয়ে পাস করে, একটি বিষয়ে পাস করে 1 2 3 3টা দল। এবার কমপক্ষে বলার কারণে এবার দুটি বিষয়ে পাস করেছে কজন, তাদের সংখ্যা নির্ণয় করব। এ বিতে পাস করে, সিতে পাস করে না, এরা দুটো বিষয়ে পাস করেছে, এরা এ আর সিতে পাস করে, বিতে পাস করে না, এরা দুটো বিষয়ে পাস করে, আবার এরা বি আর সিতে পাস করে, দুটো বিষয়ে পাস করে, এতে পাস করে না, তার মানে এরাও দুটো বিষয়ে পাস করে, এরাও দুটো বিষয়ে পাস করে, এরাও দুটো বিষয়ে পাস করেছে। আর
একটা একটা একটা, এরা দুইটা দুইটা দুইটা, আর দুই বা ততোধিক বলছে, এখানে বলছে একটার বেশি, তার মানে তিনটা বিষয়ে পাশ করেছে যারা, তারাও আসবে। তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এরা হচ্ছে তিনটা বিষয়ে পাশ করেছে তাদের সংখ্যা। তার মানে এই সবগুলো মান আলাদাভাবে বের করে যোগ করে দিলে আমরা পেয়ে যাবো কি, কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে তাদের সংখ্যা পেয়ে যাবো। অথবা এটা আমরা এইভাবে না করে এইভাবে নির্ণয় করতে পারবো, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান হোয়াট। এটা আমরা এখন সূত্র আছে, এই সূত্র প্রয়োগ করলে এখান থেকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর যে মান আসবে, এটাই হচ্ছে কমপক্ষে একটি বিষয়ে পাশ করে তাদের সংখ্যা। এবার 4 নম্বরে বলেছে এটা যে কমপক্ষে দুটি বিষয়ে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। কমপক্ষে দুটি বিষয়, তার মানে দুটি যারা পাশ করেছে তারা তো আসবেই, আর যারা তিনটি বিষয়ে পাশ করছে তারাও আসবে। আর এখানে কমপক্ষে একটি ছিল, তার মানে একটা বিষয়ে যারা পাশ করছে তারা আসবে, যারা দুটো বিষয়ে পাশ করছে তারাও আসবে, যারা তিনটা বিষয়ে পাশ করেছে তারাও আসবে। তার মানে একটা দুইটা তিনটা বিষয় সবই আমরা আলাদাভাবে বের করে যোগ করে দেবো, অথবা যারা পাশ করেছে তাদের সংখ্যা বের করবো, তাহলেই হয়ে যাবে কমপক্ষে একটি বিষয়ে পাশ করে তাদের সংখ্যা। আর এখানে বলেছে কমপক্ষে দুটি বিষয়ে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। এটা পাবো কী করে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এরা দুইটা, আর এ আর বিতে পাশ করে সিতে করে না, এরা এ আর সিতে পাশ করে বিতে পাশ করে না, এরা বি আর সিতে পাশ করে এতে পাশ করে না, আর এরা কমপক্ষে দুটি বলার কারণে যারা তিনটি বিষয়ে পাশ করছে তারাও আসবে। তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা সমান সমান হোয়াট। আচ্ছা, তার মানে দুইটি 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 আর এটা হচ্ছে তিনটি, এই তিনটা যোগ করে একবার পেয়ে গেলাম কত, এটা সমান কত আসবে, সেটা হচ্ছে আমাদের কি, কমপক্ষে দুটি বিষয়ে পাশ করে তাদের সংখ্যা। এবার কোনো বিষয়ে পাশ করে না তাদের সংখ্যা নির্ণয় করো যদি বলে, তাহলে আমরা করবো এটা, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান হোয়াট। আর এটা আমরা ভাঙলে কী করে পাবো, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন এই যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা ভাঙার একটা সূত্র আছে, আমরা এই সূত্রটাও লিখে দিচ্ছি। সূত্র দুইটা আছে এখানে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আর 2 নম্বর সূত্র হচ্ছে এইটা, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই ছিল আমাদের ভেন চিত্র 3 সেটের ক্ষেত্রে আলোচনা। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে আর কোনো সমস্যা থাকলে কমেন্টসে বলে দিও, আমি পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো আরও। আমি এর পরবর্তী ক্লাসে 3 সেটের ক্ষেত্রে যে ভেন চিত্রের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি এখন সিরিয়ালে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসছিল সেই অঙ্কগুলো করে দিব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।